ও হ্যালো। আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ক্রিকেট এনথুজিয়াস্ট, যারা আমরা অনেকে আছে যারা ইয়াং ক্রিকেটার হতে চান। আমরা প্রায় ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটা টার্ম শুনি, সেটা হচ্ছে ইও ইও টেস্ট। সাধারণত কোনো সিরিজ বা কোনো টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের যখন ক্যাম্প শুরু হয়, একদম প্রথম কাজই হয় ক্রিকেটারদের এই ইও ইও টেস্ট, যেটা আসলে আমরা সহজ করে বললে ফিটনেস টেস্ট বুঝি আমরা। কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম তো ইও ইও টেস্ট। এবং এই টেস্ট আসলে কি হয়, কিভাবে এই টেস্টের স্কোর নির্ধারণ হয়, সেসব নিয়ে কথা বলবো। এবং সম্প্রতি এই ইয়ো টেস্টে অনেকদিন পর ক্রিকেটে ফিরে, ইনজুরি দীর্ঘ বিরতির পর ফিরে আমাদের জাতীয় দলের ক্রিকেটার শফিউল ইসলাম সুয়াস আমার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি একটা দারুণ স্কোর করেছেন 18.2, যেটা নিয়ে আপনারা নিশ্চয়ই রিপোর্ট দেখাচ্ছেন, এর মধ্যে চোখে পড়েছে। সো সুয়াস, কংগ্রাচুলেশন এবং ওয়েলকাম আবারও। আচ্ছা, এই ইয়ো টেস্ট নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে। আমি নিজে ক্রিকেট সাংবাদিকতা করছি বহু বছর, কিন্তু এখনো মানে আমি ঠিক পুরোপুরি পরিষ্কার না। একটু যদি আমাদের দর্শকদের জন্য পরিষ্কার করা যায় যে আসলে এই জিনিসটা কি, কিভাবে হয়, পয়েন্ট কিভাবে নির্ধারণ, এইসব বিষয় নিয়ে একদম শুরু থেকে। এটা একটা রানিং টেস্ট। এর আগে আমি ইউএ টেস্টটা এটা সেকেন্ড টাইম। এর আগে দিয়েছিলাম। সো এর আগে আমাদের বিপ টেস্ট ছিল, মানে অলমোস্ট সেম রানিং সেশনে ফিটনেস এর জন্য। ইউএ টেস্টটা একটু ভিন্ন। এটার নিয়মটা হচ্ছে লেভেল 9 থেকে শুরু হয়। লেভেল 9 এ দুইটা লেভেল থাকে। আচ্ছা, ওইটা হচ্ছে 20 মিটার, আমাদের 20 মিটার মার্ক করা থাকে। 20 মিটারে একটা বিফ হয়। আচ্ছা, বিফে যেতে হবে, আবার আসতে হবে। তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, বা একটা লেভেল। তো এইভাবে দুইটার উপরে সেকেন্ড স্টেজে আমরা যাব। 10, 11, 12, 13, 14 এ যে 8টা করে। এর মাঝখানে আমি ভুলে গেছি আসলে, অনেকদিন পরে দিয়েছি আমি, সেই জন্য আসলে কোনটাতে কয়টা রানিং আছে আমি ওইটা ভুলে গেছি। কিন্তু এটা মনে আছে যে 14 পর থেকে 8টা করে দিতে হয়, মানে যাওয়া আসা এরকম 8টা, মানে প্রথমে থাকে হচ্ছে দুইবার। হ্যাঁ, তারপর সেটা বাড়তে বাড়তে 8বারে ইন্ডিভিজুয়াল একজন করে নাকি অনেকজন মিলে? না, এটা 6 জন 7 জন করে দেয় একসাথে, কারণ ও সবাই মিলে দিলে জায়গা যদি বেশি থাকে সবাইও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সময় থাকে, ওই যে বিপটা বাজে শেষ করতে হবে। তো লেভেল যত মানে সামনে আগায় তত সময়টা কমে আসে। মাই গড, কমে আসে। তো এটা হচ্ছে আমাদের এবারে ন্যাশনাল লিগে যেটা বেঞ্চমার্ক ছিল 18.2, মানে এটা পাস, আমাদের ফিটনেস টেস্টে পাসের ছিল, মানে মার্জিন ছিল। সো আসলে আমি ইয়ো টেস্টটা অনেকদিন পরে দিছি, আর অবশ্যই আমি ওয়ার্ক করতেছি অনেকদিন পরে ইনজুর থেকে ফিরে। আসলে আমি মানে ফিটনেসের ওইভাবে রানিং সেশনটা করতে পারিনি, করছি কিন্তু ওইভাবে করতে পারিনি। সত্যি কথা বলতে আমি এই টেস্টটা দিছি যে আমার লেভেলটা দেখার জন্য, আসলে আমি কোন জায়গাটাতে আছি, আমার মানে ইমপ্রুভ করার সুযোগ ছিল। একবার হইলে আর ফেল করলে পরের বার চান্স থাকে। তো আমি আমার ওই লেভেলটা দেখার জন্য, আসলে পাস করব কি ফেল করব এটা জানি না, কিন্তু আল্লাহর রহমতে মানে আমি আসলে ওটাই জানতে চাচ্ছিলাম, কেউ যদি ওই টাইমের মধ্যে বিপের মধ্যে শেষ করতে না পারে, সে তখন কি হয়? এটা না, ফার্স্টে একটা দুইটা ওয়ার্নিং দেয়। আপনার বিফটা যখন শুরু হবে তখন আপনার রানিং শুরু করতে হবে এবং বিফের সাথে আসতে হবে। সো বিফের আগে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, এরকম কেউ যদি মিস্টেক করে বা বিফের বিফ হওয়ার উপরে আসতেছে, এইভাবে দুইবার হইলে, মানে প্রথমবার ওয়ার্নিং দেয়, ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড ওয়ার্নিং, তারপরে রাইট। এবং এইটা তো যেমন আমরা ইয়ো টেস্টে মাঝে মধ্যে শুনি যে আমাদের অন্যতম সেরা ক্রিকেটার বা দেশের অন্যতম সেরা ক্রিকেটার যাকে বলে সাকিব আল হাসান, তার আসলে এই ইয়ো টেস্টে যে খুব বেশি স্কোর করেন তিনি তা না, কিন্তু তিনি সবসময় করছেন। আবার দেখা যায় অনেক ক্রিকেটার যাদের ফিটনেস নিয়ে হয়তো মনে করি তিনি আসলে ফিট কিনা, বয়স হয়ে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদের কথাও বলতে পারি, লাস্ট তিনি ইয়ো টেস্টে খুব ভালো স্কোর করলেন। মানে এই স্কোরিংটা আসলে ঠিক কিভাবে হয়? এটা কি ওই বিপের মধ্যে টাইমিং এর উপর ডিপেন্ড করেই নাকি? না, টাইমিং এর উপর, যে লেভেলটা আপনার লেভেল 2 তে দুইটা হয়তো বা রানিং থাকে, 9 থেকে শুরু হয়। তো এরকম 10 এ দুইটা, 11 এ হয়তো তিনটা, বা এইভাবে যেতে যেতে আমার মনে আছে যে 14 থেকে 8টা করে
আচ্ছা একদম শেষ পর্যন্ত এটা লেভেল 23 পর্যন্ত মনে হয় আছে। লেভেল 23 মানে দেওয়া সো টাফ। 9 থেকে 23 এ যায়। হ্যাঁ 9 থেকে 23 পর্যন্ত, 14 পর থেকে 8টা করে, মানে আপনি যাবেন আসবেন 16টা কুইক হয়ে যায়। তখন সময়টা কমে আসে। কিন্তু আমরা নরমালি কি হয়, আমরা যদি একটু দৌড়াই বা কোনো ওয়ার্কআউট করি, যত সময় যায় আমরা তো আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাই, শক্তি কমে আসে। এটাই তো ফিটনেসের আসলে আমাদের তো এটা, এই জন্যই তো মানে ফিটনেস মানে অ্যাথলেটদের আসলে এই জিনিসটা করতে হয়। টায়ার্ড হওয়ার পরে আসলে আমরা ফর দ্য ম্যাচ বা যখন টেস্ট ক্রিকেট খেলতে যাই আমরা হয়তো ফার্স্ট আওয়ারে, এটা সবাই ওয়ার্কার বলেন যেটাই বলেন, ফার্স্ট আওয়ারে হয়তো এফোর্টটা বেশি দিতে পারে, পরে যে মানে টায়ার্ড হয়ে যায়। তো এই জিনিসটা যেন না হয়, এই জন্য আমাদের দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেন মানে ট্রেডমিলে মানে টাইমটা কেমন থাকে, আপনার টেস্টের সময়টা কেমন লাগে একজন যদি 9 থেকে 23 পর্যন্ত? এটা অ্যাবাউট 8 থেকে 12 মিনিটের মধ্যে এই রানিং ইয়েটা হয়, ম্যাক্সিমাম 12 মিনিট মনে হয়, ম্যাক্সিমাম 12 মিনিট। এই পুরোটা সময় কি শুধুমাত্র অল অ্যাবাউট রানিং, অন্য কোনো কিছু? হ্যাঁ, একটা দেওয়ার পরে আপনি 10 সেকেন্ড রেস্ট পাবেন, মানে একটা যাওয়া আসা 10 সেকেন্ড রেস্ট, দেন আবার স্টার্ট 10 সেকেন্ড রেস্ট। আচ্ছা, সো এই সময়টাই রানিং এ কি নরমাল জাস্ট দৌড়, নাকি আপনারা যে বিভিন্ন রকম প্র্যাকটিস সেশনে? না, নরমাল রানিং। আপনি বিপের যদি হাইটেও যাইতে পারেন, বিপের সাথে আসতে পারেন, নো প্রবলেম। আপনি যে হাইটেও আসতে পারবেন, এটা কোনো প্রবলেম না, কিন্তু আপনার বিপের সাথে যেতে হবে, বিপ স্টার্ট হলে যেতে হবে এবং বিপের সাথে আসতে হবে। আমি যখন 20 গজ দূরত্ব থাকে, 20 গজ ইয়ে থাকে, আমি বিপ স্টার্ট হবে, যাব ওই জায়গায় একটা সাউন্ড হবে, দেন আবার আসবো, এখানে ফিনিশ করার সময় আবার একটা সাউন্ড হবে। ও এই কারণেই বোধহয় এটাকে ইয়ো টেস্ট, আমরা ছোটবেলায় ইয়ো খেলতাম। হ্যাঁ, ইয়ো টেস্ট এটা আর আগে ছিল বিপ টেস্ট, মানে ওই যে সাউন্ডের জন্য, সাউন্ডের জন্য আমি মনে হয় ওইটাই বিপ। আচ্ছা, এটা করাই কারা, মানে ফিটনেস ট্রেনাররা, কোচ, ফিজিও সবাই থাকে, ফিটনেস ট্রেনাররা। এটা আসলে ট্রেনারদেরই কাজ, যেহেতু আমাদের ফিটনেসের কাজ। আচ্ছা, একটু আপনার নিজের কথা শুনে, আপনি যখন দৌড়ালেন, আপনি তো বলতেছিলেন যে আপনি জাস্ট দেখার জন্য, যে আপনার নিজের ফিটনেস সম্পর্কে একটু ধারণা পাওয়া। সো প্রথমবার রানিং এর পর কি হলো, আপনার কি আরো মনে হলো যে আপনার শরীর হালকা হলো নাকি টায়ার্ড লাগছিল? না, আসলে সত্যি কথা বলতে ফার্স্টে 14-16 পর্যন্ত ইজি লাগে, 16 পর থেকে 16-16.5 থেকে কষ্টটা শুরু হয়, 17-18 এই মানে 16 পর থেকে নরমালি কষ্টটা শুরু হয়। মানে আমার ক্ষেত্রে আমি অনেকদিন পরে দিছি, এটা আমার সেকেন্ড টাইম ইয়ো টেস্ট, এর আগে বিপ টেস্ট অনেকবার দিছি। সো আমি 16 পর থেকে একটু মানে মনে হয়েছে যে টায়ার্ড লাগতেছে বা হাঁপাই যাচ্ছে। আমি ট্রাই করছি যে একদম অ্যাকুরেট ভাবে দেওয়ার জন্য, কারণ হচ্ছে যে আমার লেভেলটা বোঝার জন্য। আমি পাস ফেল নিয়ে কোনো মানে হেডেক ছিল না আমার, মানে হেডেকটা ছিল যে আমি কোন জায়গায় আছি, আমার ফিটনেস লেভেলটা কোথায়। আল্লাহর রহমতে হ্যাঁ, হয়তোবা আরো আমি যদি আরো একটু ফিটনেস এর কাজ করতে পারতাম, বৃষ্টির জন্য আমার হ্যামস্ট্রিং একটু টাইটনেস ছিল, কারণ অনেকদিন ধরে জিম ওয়ার্ক করতেছি, সো এই জন্য হয়তো রানিং সেশনটা করতে পারিনি। সো আমি আর একটু ফিটনেসে হয়তো রানিং সেশনটা আরেকটু করলে আরেকটু বেটার করা যেত। রাইট। তো আপনার সঙ্গে তো মানে কতজন ক্রিকেটার ছিলেন আপনারা? আমরা রাজশাহী ডিভিশনের, এটা তো এনসিএল এর জন্য। ওই দিন ছিল 3টা ডিভিশন না 4টা ডিভিশনের। আমাদের আগে ঢাকা ডিভিশন বা ঢাকা মেট্রো দিয়েছে, আমরা দিছি তারপরে রংপুর ডিভিশন। সবাই মোটামুটি আমাদের রাজশাহী, হ্যাঁ খুব ভালো করেছে, এরকম কেউ আছে যে অনেক ভালো? না, অনেক ভালো করছে। আমাদের রাজশাহীর 2জন আছে, ওরা মেবি 24 পর্যন্ত দিয়েছে। ওকে, অলরাইট। সো সুয়াস, আপনি তাহলে এনসিএল খেলছেন, আশাবাদী আমরা ওইভাবে এগাচ্ছি ফর দ্য ম্যাচ খেলার জন্য। তারপর টি20 আছে। আসলে সত্যি কথা বলতে লাল বলে দীর্ঘ 5-6 বছর খেলা হয়নি, আমার জন্য একটু টাফ হবে ইনজুরি থেকে ফেরার জন্য, কিন্তু আমি ফর ডে টার্গেট করে আগাচ্ছি, যেন আমি অবশ্যই খেলবো যদি পারি। আর ফিট মানে আমার এফোর্ট দিতে পারবো নাকি, 4 ডে এফোর্টটা দিতে পারবো নাকি, যদি পারি আমি ওই 4 ডের জন্য
মানে সামনের দিকে আগাচ্ছি, যেন আমার টি-20 ওয়ানডেটা ইজি হয়ে যায়। আমি যখন ফোর্ডের জন্য আগাবো, আমি মনে করি যে ফোর্ডের জন্য অটোমেটিক্যালি ওগুলা ইজি হয়ে যাবে। আমরা যখন ফোর্ডে ম্যাচ খেলছি ওয়ানডেতে গেলে আমাদের জন্য সত্যি কথা বলতে তখন মনে হচ্ছে টাইমটা কিভাবে, ফিল্ডিং টাইমটা অত টায়ার্ড আসতো না বা কষ্ট কম হতো। যখন আবার টি-20তে যাইতাম তখন খুব ইজি লাগতো। সো আমার কাছে মনে হয় আমি ফোর্ডে নিয়ে আগাচ্ছি এখন। সব উপর আল্লাহ ইচ্ছা খুব ভালো কাজ হচ্ছে আমার সাথে। আমি অবশ্যই আমাদের ফিজিও কেয়ার একটা নতুন না, আমাদের ফিজিও কেয়ারের হচ্ছে একটা ফিজিওথেরাপি আছে, ফিজিওথেরাপি, ওইটাতে আমাদের ক্রিকেটারদের জন্যই একটা প্যাকেজ দিছে। তো ওই প্যাকেজটা আমি নিয়েছি এবং খুব সুন্দর আমাকে সার্ভিস করতেছে। আমি গত 2 মাস ধরে মানে ইনজুরিতেই ছিলাম, 1.5 মাস ওয়ার্ক করছি তাদের সাথে। আমি খুব ভালো আগেছে, আমি নিজে হ্যাপি, অনেক হ্যাপি যে ইনশাআল্লাহ একটা ভালোভাবে ব্যাক করতে। অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ সুভাষ। থ্যাংক ইউ। সো যেটা শুনছিলেন শুরুতেই যেটা বললাম যে ক্রিকেটারদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো এই ভিডিও থেকে আসলে আমরা কি মেসেজটা পেলাম? প্রথমত ইয়ো টেস্টটা তো আমাদের জানার বিষয়টা ছিলই মুখ্য, বাট যেটা ইম্পর্টেন্ট মেসেজ সুভাষ যেটা একটু আগে বলছিল যে লঙ্গার ভার্সন ক্রিকেট কেন আসল ক্রিকেট বলে এবং কেন গুরুত্বপূর্ণ। আপনি যখন এই ক্রিকেটে ভালো করবেন, হয়তো আমরা এখন টি-20তে অনেক ঝলকানি দেখি, অনেক মনে হয় যে টাকার খেলা, অর্থের জন্য আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ, বাট আপনাকে টি-20-র জন্য আসলে প্রিপারেশনটা শুরু করতে হবে লঙ্গার ভার্সন থেকে। আপনি ওইখানে যখন নিজেকে প্রুভ করতে পারবেন, আপনার ফিটনেস লেভেলটা যখন ওরকম বেটার থাকবে, তখন আসলে অটোমেটিক্যালি আপনি লিমিটেড ওভারেও সেটা ভালো করতে পারবেন। তো এই কারণেই যারা নতুন ক্রিকেটার হতে চান, ফিটনেসের দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে, রানিংটা ভালো করে করতে হবে, তাহলে আমরা আসলে লঙ্গার ভার্সনের জন্য প্রিপেয়ার হবো এবং অবশ্যই সেটা ওভারঅল আমাদের সমস্ত রকম ক্রিকেটেই প্রভাব পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।